তোমার মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে? কত নাম্বার তুমি পেলে? বাংলাতেই বা কত পেলে? সবচেয়ে বেশি সবচেয়ে কম কোনটাতে এলো? আমাকে কমেন্টে লিখে সেটা কিন্তু জানিও। সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। একই সঙ্গে শুরুতেই জানিয়ে দিচ্ছি, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বই সম্রাট এক্সক্লুসিভ বই কিন্তু আগামী 1 মাসের মধ্যেই প্রকাশিত হবে। বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের একাধিক সাবজেক্টের বই আমরা প্রকাশ করব। খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমি আলাদা ভিডিও পোস্ট করে দেব। মূল আলোচনাতে আসি। অনেক ছাত্রছাত্রী বন্ধুরা আমার কাছে একটা বিষয় জানতে চাইছো যে আমার বা আমার বন্ধুর রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে আমরা যখন রেজাল্ট চেক করতে যাচ্ছি, কোনো নাম্বার কোনো সাবজেক্টে দেখাচ্ছে না, নিচে লেখা থাকছে কন্টাক্ট স্কুল বা কন্টাক্ট বোর্ড। এটা কি? এটা বলবো তার আগে বলি, তোমরা প্রত্যেকে বড় হয়েছো। জীবনে যেমন আমাদের অনেক আনন্দের সংবাদ আসে, তেমন জীবনে চলার পথে অনেক সময় অনেক অপ্রত্যাশিত দুঃসংবাদও আসে। যাদের কন্টাক্ট স্কুল এসেছে তার মানে তোমাদের বলা হচ্ছে তোমরা স্কুলে কন্টাক্ট করে তোমাদের রেজাল্টটা জেনে নাও। কিন্তু এর বাইরেও একটা খুব কি বলবো হৃদয় বিদারক সত্য আছে। একদম খুব দুঃখ দেওয়ার মতন একটা কথা আছে। কন্টাক্ট স্কুল যাদের আসে তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা সম্ভবত একটি বা দুটি বা একাধিক সাবজেক্টে অকৃতকার্য হয়। অর্থাৎ যারা কোনো কারণে কৃতকার্য হতে পারে না, পাশ করতে পারে না, এটা তাদেরই আসে। তো এই ভিডিও দেখে তুমি হয়তো মনে মনে দুঃখ পাচ্ছ, ভাবছো আমি অকৃতকার্য হয়ে গেলাম। আমি তোমাকে বলবো এখনই কোনো সিদ্ধান্তে না আসতে। তোমাকে স্কুলে কন্টাক্ট করতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে টেকনিক্যাল এররও হতে পারে, তাই একবার স্কুলে গিয়ে তুমি তোমার অরিজিনাল মার্কশিটটা দেখে নিও। এখানে আরেকটা কথা বলতেই হবে, যারা ভালো রেজাল্ট করেছো কিংবা যারা ভালো নাম্বার নিয়ে পাশ করেছো, তোমরা সবার কাছে অভিনন্দন পাচ্ছ, তোমরা খুব আনন্দিত, এটা স্বাভাবিক। তবে যারা নানা কারণে পাশ করতে পারোনি, আমি তোমাদের বলবো এটা চূড়ান্ত পরীক্ষা নয়। এর পরেও থাকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, কলেজের পরীক্ষা। সেই মার্কশিটগুলো আমাদের জীবনে খুব দামি। এই একটা পরীক্ষাতে তুমি হয়তো কোনো কারণে কৃতকার্য হতে পারোনি, এর জন্য মন খারাপের কোনো ব্যাপার নেই। দ্বিগুণ উৎসাহ নিয়ে আগামীবার তুমি পড়াশুনো করো, ভালো রেজাল্ট তোমার হবে। আবার এমন হতে পারে যে তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো, কোনো কারণে কোনো একটি সাবজেক্টে তোমায় ফেল করিয়ে দিয়েছে বা কন্টাক্ট স্কুল দেখাচ্ছে, সেক্ষেত্রেও চিন্তা করার ব্যাপার নেই। রিভিউ বা স্কুটনির অপশন আছে। তোমার খাতাটার পুনর্মূল্যায়ন করা হবে। তোমার যদি মনে হয় নাম্বার কম এসেছে বা তোমাকে অন্য কারণে ফেল করিয়ে দেওয়া হয়েছে, কোনো ভুল হয়েছে, অনেক ক্ষেত্রে এমন হয়েছে, অনেকবার দেখা গেছে ছাত্র ফেল করেছে, রিভিউ করে নাম্বার কিন্তু বেড়ে গেছে, শুধু পাশ করেনি, ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। এমনটা তোমার ক্ষেত্রেও হতে পারে। তাই ভেঙে পড়ো না, দুঃখ পেও না। আমি জানি হয়তো তোমাদের দুঃখ হবে, আমি যতটা ঠান্ডা মাথাতে বলছি দুঃখ পেও না, এটা বাস্তব জীবনে অতটা তোমরা প্রয়োগ করতে পারবে না, তোমরা দুঃখ পাবে। কিন্তু তবুও বলবো যে জীবনে চলার পথে অপ্রত্যাশিত আঘাত আসবে, আমাদের থেমে থাকলে চলবে না। নতুন উদ্যমে আগামীর দিকে এগিয়ে যেতে হবে। যারা ভালো রেজাল্ট করেছো আমি তাদের একটা দায়িত্ব দেব। কি ওই আমার কাছে হোয়াটসঅ্যাপে তোমাদের মার্কশিট পাঠানো না, সে দায়িত্ব পালন করলে ভালো, না করলে না ভালো, কিন্তু এটা তোমরা মনে করতে পারো স্যারের নির্দেশ তোমাদের জন্য। যারা ভালো রেজাল্ট করেছো, তোমাদের বন্ধু যারা কোনো কারণে কৃতকার্য হতে পারেনি বা কম নাম্বার পেয়েছে, তাদের উপহাস করবে না, তাদের টিটকেরি কাটবে না, তাদের সহানুভূতি জানাও, তাদের উৎসাহ দাও, তাদের উদ্যম দিয়ে নতুন উদ্যম, তাদের নতুন উদ্যমে পড়ার জন্য অনুপ্রাণিত করে। এই দেখ আমি বাংলায় 95 পেয়েছি, মা তুই 35, এই তুলনাটা করো না। বা কায়দা করে তুই তো সারাদিন পড়তি, পেয়েছি সেই নাম্বার, দেখ আমি না পড়ে এত পেয়েছি, এই কথাগুলো বলো না। মনে রাখবে অন্যকে আঘাত দিয়ে, সেটা হোক সত্যি কথা, অন্যকে আঘাত দিয়ে নিজে কখনো আনন্দ পাওয়া যায় না। অন্যের আনন্দের মধ্যে খুঁজে নিতে হয় নিজের ভালো থাকার রসদ। সবাই ভালো থেকো। সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা, আশীর্বাদ, দোয়া, ভালোবাসা রইল।